যদি কেউ সমস্ত জগৎ লাভ করে এবং তার নিজের জীবন হারায়, তাহাতে তার কী লাভ হলো? এবং এই কথাটি লেখা আছে পবিত্র বাইবেলের লোকলিখিত সুসমাচার 9 অধ্যায় 25 পদে। এবং এই অংশে বলা হয়েছে, বলছে একজন মানুষ আর সে যদি তার সমস্ত কিছু লাভ করার পরে তার নিজের জীবন বা প্রাণটি হারিয়ে ফেলে, তাহলে তার কী লাভ হইবে? এবং এত যে পরিশ্রম করলো, এত যে উপার্জন সে করলো, কিন্তু তার জীবনের জন্য সে ব্যবহার করতে পারলো না। হায় রে! তাহলে এত পরিশ্রমের, এত কাজের এবং এত অ্যাচিভমেন্টের কি হবে? তাই প্রত্যেক মানুষের কাছে আমাদের প্রত্যেকের জীবন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা জীবনকে প্রাধান্য দিয়ে থাকি। প্রত্যেকেই আমরা আমাদের জীবনকে আমরা ভালোবাসি, জীবনের জন্য আমরা পরিশ্রম করি, জীবনে যেন ভালো থাকা যায়, জীবনে যেন সুখে থাকা যায়, জীবনটি যেন স্বাচ্ছন্দ্যে কাটানো যায়। আর সেই লক্ষ্যে আমরা পরিশ্রম করে থাকি, আমরা অ্যাচিভমেন্ট আমরা অর্জন করে থাকি, যেন জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি। কিন্তু আপনি কখনো কি চিন্তা করেছেন, অনেক লোকেরা তারা জীবন দিতেও প্রস্তুত থাকে, তারা তাদের নিজের জীবন সমর্পণ করতেও প্রস্তুত থাকে। তার কারণ কি? তার কারণ হলো জীবনের থেকে মূল্যবান কিছু রয়েছে, জীবনের থেকে মূল্যবান কিছুর সন্ধান তারা পেয়েছে, যার জন্য নিজের জীবনকে পর্যন্ত তারা সমর্পণ করতে তারা দ্বিধা করে না, তারা নিজের জীবনকে সমর্পণ করতে তারা অগ্রসর হয়েছে। তাই আজকে আমার যে প্রচারবাণীর বিষয়, আর সেটি হচ্ছে জীবনের চেয়েও মূল্যবান। আপনি হয়তো চিন্তা করছেন, জীবনের থেকেও মূল্যবান এটি কি হতে পারে? কি এমন জিনিস যেটি জীবনের থেকে মূল্যবান, জীবনের থেকে অধিক মূল্যবান? আপনি হয়তো চিন্তা করছেন যে এটি সম্ভব নয়, কারণ প্রত্যেকের কাছে এই পৃথিবীতে আমাদের জীবন এটি বহু মূল্যবান। তাই জীবনের থেকে মূল্যবান কি হতে পারে? আজকে সেই বিষয় নিয়ে কথা বলতে চলেছি এবং এই জীবনের থেকে মূল্যবান বিষয় আমাদেরকে আবিষ্কার করতে হলে প্রথমত আমাদের দৃষ্টি যেদিকে নিবদ্ধ করতে হবে সেটি হচ্ছে প্রেরিতগণ ও সাক্ষ্যমর্দের জীবন। আমরা প্রেরিতগণ এবং সাক্ষ্যমর্দের জীবনের দিকে আমরা দৃষ্টিপাত করতে চাই। রেভারেন্ড হকার এন্ডারসন আর তিনি একটি চমৎকার বই লিখেছেন, যে বইটি 2001 সালে দিলীপ পণ্ডিত আর তিনি অনুবাদ করেছিলেন এবং তার অনুবাদিত এই বইটির নাম হলো খ্রিস্টিয়ান সাক্ষ্যমর্গণ। এবং সেই বইয়ে লেখা আছে সিদ্ধির ছেলে যাকব, আর এই যাকবকে হেরোদ আগ্রিপ্পা আর তিনি তাকে খড়গ দিয়ে বধ করেছিলেন। প্রশ্ন হলো, যাকব, সিদ্ধির ছেলে যাকব, তিনি তার জীবনকে দিতে তিনি পিছু পা হননি, তিনি তার জীবনকে দিতে তিনি কুণ্ঠাবোধ করেননি। তাহলে জীবনের থেকে মূল্যবান এমন কোন জিনিসের সন্ধান তিনি পেয়েছিলেন? খড়গের আঘাতে তাকে হত্যা করা হচ্ছে, কিন্তু তিনি পিছু পা হননি, কারণ জীবনের থেকে মূল্যবান বিষয়ের সন্ধান তিনি পেয়েছিলেন। সেই বইয়ে আরো লেখা আছে থমা, আর এই থমাকে পৌত্তলিক পুরোহিতগণ বর্ষাবিদ্ধ করে তাকে হত্যা করেছে। নির্মম যন্ত্রণার মধ্য দিয়ে থমা তিনি তার নিজের জীবনকে সমর্পণ করেছে, নিজের জীবনকে তিনি দিয়ে দিয়েছেন, কারণ জীবন দ্বারা মূল্যবান কিছু তিনি অর্জন করতে চেয়েছেন, জীবন দ্বারা মূল্যবান বিষয়ের দিকে তিনি দৃষ্টিপাত করেছেন। এবং শুধু তাই নয়, বর্থলেময়কে জীবিত অবস্থায় তার শরীরের চামড়া তুলে নেওয়া হয়েছে। কতটা নির্মম অত্যাচার, কতটা যন্ত্রণা, যেন তীব্র দহনে বর্থলেময় হাহাকার করছে এবং তার শরীরের চামড়াটি পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। এবং এখানেই শেষ নয়, এবং ইতিহাস এই কথা বলছে, তার মাথা নিচের দিকে দিয়ে তাকে ক্রুশে দিয়ে
হত্যা করা হয়েছে, কিন্তু তিনি পিছু পাহাননি। তিনি মৃত্যু থেকে পিছনের দিকে ফিরে তিনি তাকাননি। কেন তিনি মৃত্যুকে বরণ করেছেন? কেন তিনি তার জীবনকে তিনি সমর্পণ করেছেন? কারণ তিনিও জীবনের থেকে মূল্যবান বিষয়ের সন্ধান তিনি পেয়েছিলেন। ফিলিপকে হত্যা করা হয়েছে, মথিকে হেলবার্ট নামক একটি যন্ত্র দ্বারা তাকে হত্যা করা হয়েছে, এবং এই হেলবার্ট এটি বর্ষ ও কুড়ালের সমন্বয়ে গঠিত একটি হাতিয়ার, এবং সেই হাতিয়ার দ্বারা নির্মমভাবে মথিকে হত্যা করা হয়েছে। শিমন, তাকেও ক্রুশে দিয়ে হত্যা করা হয়েছে। পিতর, তাকে ক্রুশে দিয়ে হত্যা করা হয়েছে এবং তাকে মাথা নিচের দিকে দিয়ে তাকে ক্রুশে দেওয়া হয়েছে। কতটা যন্ত্রণা তিনিও ভোগ করেছেন, কতটা যন্ত্রণা তিনিও তার শরীর দ্বারা বহন করেছেন। পৌলের মাথা কেটে ফেলা হয়েছে, এবং শুধু তাই নয়, স্টিফানকে পাথর মেরে হত্যা করা হয়েছে। প্রেরিতগণ, সাক্ষ্যমরগণ, তারা নির্মমভাবে হত্যা হলেও তাদের জীবনকে তারা স্বেচ্ছায় দিয়ে দিয়েছেন। তারা মৃত্যুবরণ করতে তারা পিছু পাহাননি। বাক্যে দেখেছিলাম জীবন সব থেকে মূল্যবান, এবং জীবনের জন্য সকলে আমরা প্রাণপণ করছি, জীবনের জন্য সকলে ছুটে চলেছে। কিন্তু প্রেরিতগণ ও সাক্ষ্যমরগণ, তারা তাদের জীবন দিয়েছে। রোমীয় পুস্তক 8 অধ্যায় 36 পদে এই কথা লেখা আছে, যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। বাক্য বলছে তোমার জন্য, বাক্য বলছে বাক্যের জন্য, খ্রিস্টের জন্য, সুসমাচারের জন্য প্রতিনিয়ত কেউ না কেউ ত্যাগ স্বীকার করছে, কেউ না কেউ নিজের জীবনকে সমর্পণ করছে, কেউ না কেউ তাদের জীবনকে আত্মহুতি দিয়ে চলেছে, যেন জীবনের থেকে মূল্যবান বিষয়ের সন্ধান বিশ্বাসীরা পেতে পারে। জীবনের থেকে মূল্যবান বিষয়ের অ্যাচিভমেন্ট লোকেরা তারা গ্রহণ করতে পারে। তারা তাদের জীবনকে তারা উৎসর্গ করে চলেছে। বাক্য বলছে আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হলাম। একটি মেষকে, একটি ভেড়াকে যে সময় জবাই করা হয়, আর এই জবাই করার জন্য তাকে রশি দিয়ে বাঁধা হয়, এবং এই মেষটি সে কোনো কথা বা আত্মস্বর করেও সে সেই সময় লাভজনক অবস্থানে যেতে পারে না, কারণ তাকে জবাই করা হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে। এবং সেইভাবে অনেকেই মুখ বুজে নির্মমভাবে অত্যাচার নির্যাতন সহ্য করছে, যেন আপনি যেন বিশ্বাসী হিসাবে জীবনের থেকে মূল্যবান কিছু আপনি অ্যাচিভমেন্ট করতে পারেন, জীবনের থেকে মূল্যবান কিছু আপনার জীবন দ্বারা যেন আপনি অর্জন করতে পারেন। শুধু তাই নয়, জীবনের থেকে মূল্যবান বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে হলে দ্বিতীয়ত আমাদেরকে তাকাতে হবে প্রভু যীশু খ্রিস্টের দিকে। প্রভু যীশু খ্রিস্টের জীবনের দিকে দৃষ্টিপাত করতে হবে, এবং তার পোশাকটি খুলে নেওয়া হলো, এবং পোশাকটি গুলিবাট করা হলো, এবং যিনি পেলেন তিনি তা গ্রহণ করলেন। তার নিজের ক্রুশ তার নিজেকে বহন করতে হলো। এখানেই শেষ নয়, তার মাথায় কাটার মুকুট দেওয়া হলো, তার মুখে থুতু দেওয়া হলো, এবং চাবুকের আঘাতে আমার খ্রিস্টকে ক্ষত বিক্ষত করা হলো, এবং রক্ত থরথর করে পড়ছে, রক্ত থরথর করে পড়ছে। নির্মম অত্যাচারের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, তিনি মৃত্যুকে বরণ করতে চলেছে। ওই কালভারি ক্রুশে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছে, ওই কালভারি ক্রুশে তাকে মৃত্যুর দিকে ধাপিত করা হয়েছে। এবং এমনই সময়ে খ্রিস্ট তিনি কালভারি ক্রুশে তিনি তার জীবন দিতে চলেছে। তিনি তার জীবনকে দিয়েছে, তার কারণ কি? তার কারণ হলো তার জীবনের মধ্য দিয়ে যেন বিশ্বাসীরা তারা জীবনের থেকে মূল্যবান বিষয়ের সন্ধান তারা পেতে পারে, জীবনের থেকে মূল্যবান কিছু যেন তারা অ্যাচিভমেন্ট করতে পারে। পবিত্র বাইবেলের
যেশাইয়া পুস্তক 53 অধ্যায় 5 পদে লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শাস্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। বাক্য বলছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমরা পাপ করেছি, আমরা মন্দতার দিকে গিয়েছি, আমাদের হস্ত দ্বারা আমরা ভুল কাজ করেছি, আমার হাত বিপথে গিয়েছে, তাই খ্রিস্টের হাতে পেরেক মারা হয়েছে। আমাদের মস্তিষ্ক বিগড়ে গিয়েছে, আমাদের মস্তিষ্ক দ্বারা মন্দতার দিকে আমরা ধাপিত হয়েছি, তাই খ্রিস্টের মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছে। আমাদের পা বিপথে গিয়েছে, খ্রিস্টের পায়ে পেরেক মারা হয়েছে। আমাদের যন্ত্রণা সকল, আমাদের ব্যথা সকল, আমাদের শাস্তি সকল, সমস্ত কিছু তিনি বহন করলেন। তিনি নিজের স্কন্ধে, তার কাঁধে তিনি বহন করলেন আমাদের শাস্তি সকল, এবং তিনি তার কাঁধের উপরে তিনি নিলেন, এবং বাক্য বলছে, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যতা লাভ করলাম। স্বেচ্ছায় তিনি তার জীবন ওই কালভারি ক্রুশে দিয়েছেন, যেন আপনি জীবনের থেকে মূল্যবান কিছু আপনি অ্যাচিভমেন্ট করতে পারেন, জীবনের থেকে মূল্যবান কিছু যেন আপনি অর্জন করতে পারেন। তৃতীয়ত, জীবনের থেকে মূল্যবান কিছু আপনি যদি অর্জন করতে চান, তাহলে তৃতীয়ত আমাদের দৃষ্টিপাত করতে হবে আমাদের জীবনের দিকে। আপনি কি রূপে জীবন যাপন করছেন, আপনার জীবন কেমন ভাবে আপনি জীবন যাপন করাতে সক্ষম হচ্ছেন, আপনি কি আপনার জীবন সমর্পণ করতে প্রস্তুত রয়েছেন কিনা। প্রেরিতগণ এবং সাক্ষ্যমরগণ তারা তাদের জীবন দিয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তিনিও ওই কালভারি ক্রুশে তিনি তার জীবন দিয়েছেন, এবং বাক্য এই কথা বলছে যেন আপনি আপনার জীবন সমর্পণ করতে পারেন। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের জীবনকে সমর্পণ করতে পারি, আমরা কিভাবে জীবন দিতে পারি। তাহলে আমরা কি মৃত্যুবরণ করব, আমরা কি আমাদের জীবন উৎসর্গ করব। আপনাকে বারবার মৃত্যুবরণ করতে হবে না, আপনার জীবনকে হত্যার দিকে ধাপিত করতে হবে না, কারণ আপনার যন্ত্রণা সকল, আপনার ব্যথা সকল, আপনার পাপ সকল, আপনার শাস্তি সকল প্রভু যীশু খ্রিস্ট তিনি তার স্কন্ধে নিয়েছেন, যেন আপনি মুক্ত হতে পারেন, যেন আপনার যন্ত্রণা এটি লাঘব হতে পারে। তাই আপনাকে মৃত্যুবরণ করতে হবে না। কিন্তু তাহলে আমরা কিভাবে জীবনের থেকে মূল্যবান কিছু আমরা অর্জন করতে পারি, কিভাবে জীবনের থেকে মূল্যবান কিছু আমরা অ্যাচিভমেন্ট করতে পারি। আর সেটি হলো আমাদের পুরাতন যে স্বভাব রয়েছে, আর এই মন্দতার স্বভাবকে, এই পাপের স্বভাবকে আমাদের জীবন থেকে আমাদেরকে ত্যাগ করতে হবে, এবং মন্দতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, মন্দতা থেকে আমাদের জীবনকে সরিয়ে নিতে হবে, এবং উত্তমতা দ্বারা, ভালো ভালো কার্য দ্বারা এবং ভালো ভালো কাজ দ্বারা আমাদের জীবনকে সাজাতে হবে। আজকে একটি নিদারুণ সত্য আপনাদের কাছে প্রকাশ করতে চাই। আর বিশ্বাসীদের জীবনের নিদারুণ সত্য হলো, মনে রাখবেন, পাপের জীবনের কবর না দিলে সেই জীবন দ্বারা জীবনের থেকে মূল্যবান কিছু এটি উপার্জিত হতে পারে না, সেই জীবন দ্বারা মূল্যবান কিছু প্রত্যাশা করা যেতে পারে না। তাই আমাদের পুরাতন স্বভাব থেকে, মন্দতা থেকে, পাপ থেকে আমাদের জীবনকে পৃথকীকরণ করতে হবে, আমাদের জীবনকে ঈশ্বর পিতার কাছে সমর্পণ করতে হবে। শুধু তাই নয়, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে বিশ্বাস করতে হবে, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে, প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করতে হবে, এবং প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে ধারণ করতে হবে। সকলে বলেছে, যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। সকলে বলছে, যে তোমাকে প্রেম করে তুমি তাকে প্রেম করো।
তাই আমাদেরকে যে আপ্যায়ন করে আমরা তাদেরকে আপ্যায়ন করে থাকি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বললেন, তোমার শত্রুকে ভালোবাসো, তোমার শত্রুকে প্রেম করো। তাই মানুষের চিন্তা এবং পবিত্র বাক্যে প্রভু যীশুর শিক্ষা এটি কখনো এক হতে পারে না। মানুষ বলছে যে তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, কিন্তু খ্রিস্ট বলছে তোমার শত্রুকে ভালোবাসো। কারণ যে তোমাকে ভালোবাসে, তুমি যদি তাকেই ভালোবাসো, তাহলে অপরের সঙ্গে তোমার তফাৎটা কোথায়? কারণ সেও যা করছে তুমিও তাই করছো। কিন্তু বাক্য বলছে তোমার শত্রুকে ভালোবাসো। প্রভু যীশু খ্রিস্ট বলছে তোমার শত্রুকে ভালোবাসো। তাই যে জীবনে খ্রিস্ট থাকে না, যে জীবনের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্ক থাকে না, সেই জীবন দ্বারা জীবনের থেকে মূল্যবান কিছু অ্যাচিভমেন্ট হতে পারে না, জীবনের থেকে মূল্যবান কিছু উপার্জিত হতে পারে না। তাই জীবনের থেকে মূল্যবান কিছু পেতে হলে আমাদের জীবনকে সমর্পণ করতে হবে এবং আমাদের জীবন দ্বারা খ্রিস্টকে ধারণ করতে হবে, খ্রিস্টকে প্রেম করতে হবে। যোহন লিখিত সুসমাচার 3:16 এই কথা লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। বাক্য বলছে ঈশ্বর পিতা তিনি এই জগৎকে, তিনি মানুষকে প্রেম করলেন এবং একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি পাঠালেন এবং যে কেহ তাহাকে বিশ্বাস করে, এবং বাক্য বলছে যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাই জীবনের থেকে মূল্যবান যে বিষয়, মূল্যবান যে অর্জন, অ্যাচিভমেন্ট, সেটি হচ্ছে অনন্ত জীবন। প্রত্যেক বিশ্বাসীর প্রত্যাশা যেন আমরা অনন্ত জীবন পেতে পারি, যেন আমরা বেহেশতে যেতে পারি, যেন আমরা বৈকুণ্ঠে যেতে পারি, যেন আমরা স্বর্গে যেতে পারি। আমরা প্রত্যেকেই যেন আমরা অনন্ত জীবন লাভ করতে পারি, এবং সেটি তখনই সম্ভব হবে যে সময় খ্রিস্টের উপরে বিশ্বাস করে আপনি জীবনযাপন করবেন, খ্রিস্টকে আপনি ধারণ করবেন, এবং যে সময় শেষ পর্যন্ত আপনার বিশ্বাস আপনি রক্ষা করে জীবনযাপন করতে পারবেন। এবং শুধু তাই নয়, পুরাতন স্বভাবকে পরিত্যাগ করে নূতনতা, উত্তমতা দ্বারা আপনার জীবনকে সাজাতে হবে। প্রেরিতগণ এবং সাক্ষ্যমরগণ তারা তাদের জীবনকে দিয়েছে, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনিও তার জীবনকে দিয়েছেন। এবং ঈশ্বরের প্রত্যাশা, প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাশা যেন আপনি আপনার জীবন দিতে পারেন এবং আপনার জীবন আপনি সমর্পণ করতে পারেন, এবং আপনার জীবন দ্বারা যেন জীবনের থেকে মূল্যবান সেই অনন্ত জীবন আপনি লাভ করতে পারেন। প্রিয়জনেরা, যতজন আজকে প্রচার বাণী শ্রবণ করছেন, প্রত্যেককে আহ্বান দিতে চাই, ঈশ্বর পিতার প্রত্যাশা যেন আপনি এই প্রচার বাণীর মধ্য দিয়ে জীবনের থেকে মূল্যবান বিষয় সম্পর্কে আপনি জানতে পারেন, এবং জীবনের থেকে মূল্যবান বিষয়ের জন্য যেন আপনি প্রাণপণ করতে পারেন। আর সেটি হচ্ছে অনন্ত জীবন। আমার বিনতি, আমার প্রার্থনা, ঈশ্বর পিতা প্রত্যেককে অনন্ত জীবনের জন্য আগ্রহী করুন। ঈশ্বর পিতা প্রত্যেককে অনন্ত জীবনের দিকে ধাবিত করুন। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদিত করুন।